নিক্স সফট-এ আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি ফটোকায়ার ইউজার ইন্টারফেস এবং কমন বাটনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই এক্সাইটিং ভিডিও টিউটোরিয়ালটি। সফটওয়্যারটি ওপেন করলেই প্রথমেই আপনি হোম স্ক্রিন দেখতে পাবেন। টাইটেল বারটি ধরে আপনি এটিকে যেখানে খুশি ড্র্যাগ করতে পারবেন। আরও আপনি এটিকে মিনিমাইজ করতে পারবেন। হোম স্ক্রিনে নেভিগেশন বাটনগুলি দেখতে পাবেন আর নিচে দেখতে পাবেন সেটিংস বাটনটি। সেটিংস বাটনটিতে একবার ক্লিক করলেই সেটিংস প্যানেলটি খুলে যাবে। এখান থেকে আপনি সফটওয়্যারটি অ্যাক্টিভেট করতে পারবেন। প্রথমেই আমরা চলে আসছি অ্যাডজাস্টমেন্ট ট্যাবে। এখানে আরও রয়েছে ফটো ক্রপ ট্যাব। এখান থেকে আপনি পাসপোর্ট ফটো সহজেই বানাতে পারবেন। আরও রয়েছে ব্যাকগ্রাউন্ড ট্যাব এবং ফ্রেম ট্যাব। তারপরে রয়েছে স্পেশাল এফেক্ট ট্যাব। এই ট্যাবগুলির মধ্যে আপনি খুব সহজেই চলাফেরা করতে পারবেন এই বাটনগুলির মাধ্যমে। এটি হলো কুইক ওপেন বাটন। তারপরে রয়েছে কুইক ফটো রোটেট বাটন। যখন আপনি কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করবেন তখনই ফটোশপে লেয়ার তৈরি হবে। এগুলিকে সিঙ্গেল লেয়ারে কনভার্ট করতে নিচে দেয়া রয়েছে মার্জ অল লেয়ার এবং ফ্ল্যাটেন ইমেজ। এরপরে রয়েছে সেভ অ্যান্ড ক্লোজ বাটন, আর পরে রয়েছে কুইক রিভার্ট বাটন। এখন একটি পিএইচডি ডিজাইন খুলুন। তাহলে চলুন এবার দেখে নিই সোয়াপ ফটো টুলের ব্যবহার। ফটো দুটি একে অপরের দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ট্রান্সফর্ম ফটো বা মাস্ক ট্রান্সফর্ম করতে চাইলে আপনি টুলটি ব্যবহার করতে পারেন। যখন ফটো ট্রান্সফর্ম করবেন তখন অবশ্যই ফটোটি মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এবং রয়েছে রিমুভ মাস্ক টুল।
রোটেট ফটো। এখানে রয়েছে কুইক সেভ এস জেপিজি টুল। পরবর্তী টিউটোরিয়াল ভিডিও এক ক্লিকেই ফটো কালার অ্যাডজাস্টমেন্ট দেখতে ভুলবেন না যেন।